আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, চ্যানেল এসের বিশুদ্ধ পথ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনের আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারা শাফাআত লাভ করবে এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মুহাদ্দিস অধ্যক্ষ শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। শেখ, শাফাত বলতে আমরা কি বুঝি? আমরা যারা দুনিয়াতে বসবাস করছি, কখনো এমন হয়ে থাকে যে আমরা কোনো কাজে ফেঁসে যাই, তখন আমাদের সুপারিশকারীর প্রয়োজন হয়। জি, যেমন দুনিয়াতে নিয়ম আছে, এরকমভাবে পরকালেও কেউ যদি আল্লাহর রোষানলে পড়ে ফেঁসে যায়, জান্নাতে যাওয়া থেকে সে বঞ্চিত হওয়ার উপক্রম হয়, তখন কিন্তু তার জন্য সুপারিশকারী দরকার। জি, এই সুপারিশের দুনিয়ার সাথে আখিরাতের সুপারিশের আপনার যদিও শাব্দিক মিল আছে, কিন্তু দুইটা ধরন ভিন্ন। কারণ দুনিয়াতে যে কেউ প্রশাসনের কাছে যদি তার অবস্থান থাকে বা যার কাছে তিনি সুপারিশ করবেন, তিনি সুপারিশকারীর যদি অবস্থান তার কাছে থাকে, তখনই তিনি সুপারিশ করতে পারেন, জি, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু পরকালের ব্যাপারটা তেমন না। তেমন না। পরকালের ব্যাপার কিছু শর্ত সাপেক্ষে। জি, জি, হ্যাঁ, কারণ আল্লাহ শানু যখন কোনো ব্যক্তিকে সম্মানিত করতে চান পরকালে, তখন তার মাধ্যমে তিনি সুপারিশের কাজটা নিয়ে থাকেন। জি, এটা হচ্ছে সম্মানের ব্যাপার। কিন্তু এমন নয় যে তিনি ইচ্ছা করলে কারোর জন্য সুপারিশ করতে পারবেন, এমন নয়। বরং আল্লাহ শানহু তাকে অনুমতি দিতে হবে সুপারিশ করার, এবং যার জন্য সুপারিশ করবেন তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকতে এই হবে। দুইটা শর্ত মৌলিকভাবে দরকার। যদি এই দুইটা শর্ত না পাওয়া যায়, তাহলে সুপারিশ করা সম্ভব হবে না। হবে না। এই কারণে দুই সুপারিশের মধ্যে বেশ কম রয়েছে। এই কারণে পরকালে সুপারিশের মূল কর্তৃত্ব আল্লাহর হাতে। আল্লাহ আল্লাহ বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ। জামিয়া। হে রাসূল, আপনি বলে দিন যে পুরো সুপারিশের মালিকানাই আল্লাহর হাতে। এই কারণে কোরআন মাজিদের মধ্যে কিছু আয়াত এই সংক্রান্ত আছে, সেগুলো আমরা বলেই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো, এবং ইনশাআল্লাহ। পরিশেষে আমরা জানার চেষ্টা করব যে কার ভাগ্যে সুপারিশ জুটবে, হ্যাঁ, এবং কার কাছে আমরা সুপারিশ চাইব। চাইবো প্রথমত সুপারিশ চাইবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আমরা আল্লাহকে এরকম বলতে পারি, হে আল্লাহ, আপনার নবীর সুপারিশ আমার ভাগ্যে রাখুন, এরকম ফেরেশতাদের সুপারিশ আমার ভাগ্যে রাখুন, জি, এবং সালেহ নেককার যারা আছে তাদের সুপারিশ আমার ভাগ্যে রাখুন, এবং কোরআন মাজিদের সুপারিশ যেন আমার ভাগ্যে জুটে, সেটা আল্লাহর কাছে বলতে পারেন। আল্লাহর কাছে। হ্যাঁ, কারণ আল্লাহ শানু সুপারিশের মূল মালিক। মূল মালিক। এই কারণে তার কাছেই বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। কোরআন মাজিদের মধ্যে এই সংক্রান্ত কিছু আয়াত রয়েছে, যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ শানু বলেন, ওয়া আনদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিউ লাআল্লাহুম ইয়াত্তাকুন। হে রাসূল, আপনি কোরআন মাজিদের মধ্যে ওদেরকে ভীতি প্রদর্শন করুন, হ্যাঁ, যারা ভয় পায় যে তাদের প্রতিপালকের কাছে তাদেরকে একত্রিত করা হবে, সেই দিন তিনি ছাড়া তাদের কোনো বন্ধু থাকবে না এবং সুপারিশকারী থাকবে না। থাকবে না। হ্যাঁ, তারা যেন এই কথা শুনে যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারে। তাইলে এখানে কিন্তু সুপারিশকারী না থাকার কথাই বলা হয়েছে এই জি, আয়াতের মধ্যে। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ শান বলেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ। যে হে রাসূল, আপনি বলে দিন সুপারিশের মূল মালিকানা সার্বিকভাবে আল্লাহর জন্য। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। যে তিনি আকাশ এবং জমিনের মালিক এবং তার দিকে ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে। এখানে মালিকানা সাব্যস্ত করা হয়েছে সুপারিশের আল্লাহকে, সুতরাং আল্লাহর হাতে সবকিছু। অন্য আয়াতের মধ্যে আল্লাহ শান বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ শান বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার দেয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। সেই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা বিক্রি থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেদিন কোনো সুপারিশ কাজে আসবে না, এবং কাফিররা সেদিন জালিম হিসেবে সাব্যস্ত হবে। এখানে কিন্তু পুরোপুরি সুপারিশকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যে কোনো সুপারিশ সেদিন কাজে চলবে আসবে না। না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ শানু বলেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। যে সেই সত্তা কে, যার কাছে তার অনুমতি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। তাইলে এখানে কিন্তু একটা শর্তের কথা উল্লেখ জি, আছে, যে আল্লাহর অনুমতি ছাড়া সেই দিন সুপারিশ করার কারোর অধিকার মিলবে না। মিলবে না। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ শান বলেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা। এখানেও আপনার শর্ত দুইটার কথা উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, আকাশের মধ্যে এমন অনেক ফেরেশতা আছে ফেরেশতা আছে। যে তাদের সুপারিশ কোনো কাজেই আসবে না, তবে কাজে আসবে তখনই যখন আল্লাহ শানু যার ব্যাপারে চাইবেন
তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন এবং তার উপর সন্তুষ্ট থাকবেন। তো এখানে দুইটা শর্তের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। জি অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল উদউল্লাযীনা যা'আমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিথকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরক। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, হে রাসূল আপনি বলে দিন যে তোমরা ওদেরকে ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, যাদের ব্যাপারে তোমরা ধারণা করছো যে তারা অনেক কিছুর মালিক, অথচ তারা আহ, একটু সামান্য পরিমাণও আকাশ এবং জমিনে কোনো কিছুর মালিকানা তাদের নেই। নেই এমনকি আকাশ জমিনে তাদের কোনো অংশীদারিত্ব নেই। এরকম ওয়া লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কাউকে সাহায্যকারীও বানাবেন না যে তারা আল্লাহর কোনো কাজে সাহায্য করতে পারে। জি এবং বলছেন ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহ ইল্লা লিমান আযিনা লাহ, এবং সেদিন তার কাছে তাদের কোনো সুপারিশ কাজে আসবে না, ফায়দায় আসবে না, যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে অনুমতি না দেওয়া হয় সুপারিশ করার। জি হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এই ক্ষেত্রে আবুল আব্বাস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ জাল্লা শানহু এখানে তিনি ছাড়া অন্যদের থেকে সুপারিশের অধিকারকে আপনার নিয়ে নিয়েছেন। যেই সুপারিশকারীরা মুশরিকরা যাদের ব্যাপারে সুপারিশ কামনা করছে, যেমন মুশরিকরা যাদের পূজা করতো, তারা মূর্তি যারা ছিল জি তাদের কিন্তু সুপারিশ কামনা করতো। তাদের ইবাদত সম্পর্কে আল্লাহ যখন জিজ্ঞাসা করতে বলা হয়েছে যে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো যে কেন তারা তাদের পিছনে পড়েছে, তারা কি তাদের কোনো কাজে আসবে, তখন তারা বলছিল যে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, যে তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশ করবে তো সুতরাং আল্লাহ জাল্লা শানহু এই আয়াতের মধ্যে, আগের আয়াতের মধ্যে মুশরিকরা যেই কোনো ছুতার আপনার ধরতে পারে সমস্ত ছুতা কিন্তু নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে প্রথমে যাদের তোমরা পূজা দিচ্ছ তারা কিন্তু সামান্য কিছুরও মালিক না, জি জি আকাশ জমিনের কোনো কিছুই তারা মালিকানা তাদের থাকবে না, এমনকি তারা কোনো আল্লাহর সহযোগীও নয়। এমনকি শেষ পর্যন্ত তাদের যে সুপারিশের চিন্তা, সেই সুপারিশ পর্যন্ত করতে পারবে না। তারপরে আল্লাহ যে শান শর্ত বলে দিলেন যে সুপারিশ তখনই করতে পারবে যখন তোমাদের রব চাইবেন, এবং যার ব্যাপারে চাইবেন। জি যেরকম ভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যে ওরা যারা সুপারিশ করবে তারা ওদের ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট রয়েছেন। তাইলে আমরা কয়েকটা আয়াত শুনলাম, এই আয়াতগুলোর মধ্যে কোনো আয়াতের মধ্যে একবারে সুপারিশটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সুপারিশ বলতে কিছুই কিছু চলবে না। চলবে না কোনো আয়াতের মধ্যে শর্ত সাপেক্ষ সুপারিশ আপনার অনুমতি দেওয়া হয়েছে, যে জি সুপারিশ চলবে কিন্তু শর্ত আছে। তাইলে দুইটা শর্ত আমরা পাচ্ছি মুখ্যভাবে পেয়ে গেলাম। সেটা হচ্ছে এক নম্বর, যিনি সুপারিশ করবেন তিনি আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে, জি অনুমতি না পাইলে সুপারিশ করতে পারবেন পারবেন না। না দ্বিতীয় নম্বর, যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি লাগবে, লাগবে কারণ কারোর ব্যাপারে যদি আল্লাহ সন্তুষ্ট না থাকে তার ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন না। দিবেন না এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সুপারিশ করবেন প্রমাণিত, তিনিও যখন সিজদায় পড়ে যাবেন আল্লাহর সামনে, তখন সিজদার মধ্যে তিনি আল্লাহর অনেক প্রশংসা করার পরে প্রশংসা আল্লাহ করবেন শান বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, যে হে মুহাম্মদ আপনি আপনার মাথা মাথা তুলুন উঠান, ইশফাতু শাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ শুনে হবে। এইখানেও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে ওয়াইয়াহুদ্দু লাহু হাদ্দা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন তার সীমা রেখা বাতলে দেওয়া হবে। তাইলে সুপারিশও অনুমতি লাগবে, এবং আল্লাহ যাদের ব্যাপারে সুপারিশ করবেন তাদের সীমা বলে দিবেন যে এই মানুষের জন্য আপনি সুপারিশ করতে পারবেন। জি তাহলে এই দুই শর্ত ছাড়া কখনো সুপারিশ আপনার চলবে না। জি এটা হচ্ছে সুপারিশের মৌলিক কথা। এখন কথা হচ্ছে যে মুশরিকরা সুপারিশের যেই পথ বা তাদের মূর্তিদের থেকে যে কিছু লাভ পাওয়ার একটা ব্যবস্থা ছিল, আল্লাহ কিন্তু একটা আয়াতের মধ্যে সম্পূর্ণগুলোকে নস্যাৎ করে দিয়েছেন। এবং আল্লাহ জাল্লা শানহু তাদেরকে এটাই বলতে চেয়েছেন যে তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করা হবে না, সুপারিশ কাজে আসবে না, কারণ তারা মুশরিক, কারণ মুশরিক তাদের মধ্যে কোনো সুপারিশ পাওয়ার উপযুক্ততা নেই। কারণ যে শিরিক করে আল্লাহ তো তাকে দেখতেই পারেন না। জি জি সুতরাং তার উপর সন্তুষ্টির কথাই আসে না। কথাই আসে না এটাই। হ্যাঁ, তা আমরা বলবো যে এখন একটা কথা থাকে যে কিছু জিনিস কিন্তু শরীয়ত দ্বারা প্রমাণিত, যারা সুপারিশ করবে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এটা শরীয়ত দ্বারা প্রমাণিত। দ্বিতীয় নম্বর, ফেরেশতারা সুপারিশ করবেন জি শরীয়তে প্রমাণিত কোরআন দ্বারা। এরকম নেককাররা সুপারিশ করবেন শরীয়ত শহীদ দ্বারা প্রমাণিত। কোরআন সিদ্দিক সুপারিশ করবে, সিয়াম সুপারিশ সিয়াম করবে। এই সমস্তগুলা সুপারিশ করবে যে এটা প্রমাণিত। জি কিন্তু এই সুপারিশটা আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কারণ আল্লাহ জাল্লা শানহু সুপারিশের মালিক, তিনি একমাত্র সুপারিশ অনুমতি দিবেন, এবং যার ব্যাপারে চাইবেন তার ব্যাপারেই অনুমতি দিবেন। এখন কথা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন সেটার কোয়ালিটি কি, কার জন্য সুপারিশ করবেন। আচ্ছা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সাল্লাল্লাহু এটা নিশ্চিত। অনেক মানুষে
আপনার ইবাদত করছে না, শিরকে লিপ্ত, তারপরেও তারাও কিন্তু হ্যাঁ আপনার লোভ দেখায় যে সুপারিশ করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ। বাস্তবে কি হ্যাঁ কোন কোয়ালিটির মানুষের জন্য রাসূল সুপারিশ করার সুযোগ পাবেন সেটা আমাদের জানা দরকার। জানা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্দর একটা হাদিস বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাল্লাল্লাহু সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন যে রাসূল বলেছেন, মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন যে আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে কারা জি, কিয়ামতের দিবসে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যেই ব্যক্তি খাঁটি অন্তঃকরণে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ মাবুদ নেই নেই। এই কথা স্বীকার করে সেটার উপর অটল বিচল থাকবে, যাদের ঈমান ঠিক তাদের জি, জি। ব্যাপারে বলছিলেন। এটাই হচ্ছে সুপারিশের মূল চাবিকাঠি। অনেকে আছে না লা ইলাহা ইল্লাল্লাহর ধার ধারে না, লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি সেগুলো মানে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে আল্লাহর আনুগত্য করা, জি, হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। মেনে চলা। কিন্তু সে দেখা যায় যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, তারপরে সে মনে করে আমি নবীর উম্মত, আমার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুপারিশ না, করবেন। সেটা হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু একমাত্র সাল্লাম। সুপারিশ করবেন যার ঈমান ঠিক। ঈমান ঠিক না হলে তার জন্য সুপারিশ কখনো করবেন না, বা আল্লাহ জাল্লা শানহু তাকে সেই অনুমতি দিবেন না। জি, এই আয়াত এবং হাদিস থেকে আমরা কিছু ব্যাপার জানতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে কিছু ব্যক্তির ব্যাপারে সুপারিশ একবারেই চলবে না। তারা হচ্ছে কাফের মুশরিক, কাফির মুশরিক। হ্যাঁ মুনাফিক, মানে যারা একেবারেই জান্নাত থেকে বঞ্চিত হবে। জি, তাদের ব্যাপারে কেউ সুপারিশ করার অধিকার পাবে না, কারণ আল্লাহ জাল্লা শানহু তাদের উপর অসন্তুষ্ট থাকবেন। জি, এই কারণে কাউকে সুপারিশকারী কাউকে তাদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবেন না। দিবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু আয়াতের মধ্যে সুপারিশ শর্ত সাপেক্ষ পাওয়া গেছে। হ্যাঁ এরকম সুপারিশ সেখানে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথমে অনুমতি প্রাপ্ত হতে হবে সুপারিশকারীর, দ্বিতীয় নম্বর হচ্ছে যার ব্যাপারে সুপারিশ করবে তার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। জি, তাইলে আমরা একেবারে যাদের ব্যাপারে করা হবে না তাদেরও একটা মানে ইঙ্গিত পেয়ে গেলাম, যাদের ব্যাপারে করা হবে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। জি, বৈশিষ্ট্য সুপারিশ কত প্রকার? সুপারিশ মোট 8 প্রকার। 8 প্রকার। হ্যাঁ আমরা সেই প্রকারগুলো বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে দুইটা সুপারিশ এমন যেটা একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। শুধু করতে পারবেন, আর কেউ সেটা তার জন্য করতে খাস, পারবেন না। হ্যাঁ। যেটাকে প্রথমটাকে শাফাআতে কুবরা বলা হয়, যে বড় সুপারিশ। মানে কিয়ামতের দিবসে মানুষ যখন তাদের আমলের কারণে তার ঘামে হাবুডুবু খাবে জি, কিয়ামতের মাঠে, তখন সবাই অস্থির হয়ে পড়বে। তখন তারা চাইবে যে এমন কারোর কাছে যেতে যিনি সুপারিশ করবেন আল্লাহর কাছে যেন হিসাবটা তাড়াতাড়ি নেওয়া হয়। তাড়াতাড়ি নেওয়া হয়। তো সবাই আপনার বুদ্ধি দিবেন একে অপরকে যে আমরা তাইলে আদম আদম আলাইহিসসালামের আলাইহিস কাছে সালাম। যাইতে পারি, কারণ তিনি হচ্ছেন আবুল বাশার, মানুষের পিতা। সুতরাং তার কাছে গেলে হয়তো বা তিনি আমাদেরকে সুপারিশ করতে পারবেন আমাদের জন্য। কিন্তু তার কাছে গেলে তিনি অপারগতা পেশ করবেন যে না আমি অপরাধ করেছি দুনিয়াতে, এই কারণে আমার সাহস নেই আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করব। দ্বিতীয় নম্বর তারা নূহ আলাইহিস নূহ আলাইহিস সালামের সালাম। কাছে যাবেন, কারণ নূহ আলাইহিস সালাম একজন উলুল আজমি মিনার রাসূল ছিলেন। এই কারণে তার কাছে গেলেও তিনি অপারগতা প্রকাশ করবেন যে আমি ভুল করেছি আমার জীবনে, এই কারণে আমি সুপারিশ করতে পারবো না। তারপরে ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের সালাম। কাছে মানুষ আসবে, তিনি অপারগতা প্রকাশ করবেন, তিনিও বলবেন আমার জীবনেও ভুল ছিল, এই কারণে আমি সুপারিশ করার সাহস দেখাতে পারবো না। তারপরে মুসা আলাইহিস মুসা আলাইহিস সালাম। সালামের কাছে যাওয়া হবে, তিনি অপারগতা প্রকাশ করবেন, কারণ তিনিও তার জীবনে ভুল করেছেন এই জন্য। তারপরে ঈসা আলাইহিস ঈসা আলাইহিস সালাম। সালামের কাছে যাবেন, তিনি কিন্তু অপারগতা প্রকাশ করবেন কিন্তু তার কোনো ভুলের কথা বলবেন না তিনি। ভুলে কথা বলবেন না। সর্বশেষ তিনি বলবেন যে তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়াসাল্লামের কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সর্বশেষ নবী, তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। তখন সবাই এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবেন সাল্লাল্লাহু আলাইহি যে আপনি সুপারিশ করুন। এটা বলার পরে তখন আর প্রত্যেক নবী কিন্তু ইতিপূর্বে যখন অপারগতা প্রকাশ করছে তখন এই শব্দ সুন্দরভাবে বলেছিল যে ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লান ইয়াগদাবা বা'দাহু আল্লাহু মিথলাহু, আকবার। যে আমার প্রতিপালক আজকে এমন বেশি রাগ করেছেন যেটা ইতিপূর্বে করেন নাই, কখনো করেননি। এরপরও কখনো করবেন না। সুতরাং আমার সাহস হয় না। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু কাছে আলাইহি ব্যাপারটা আসবে তিনি এটার জন্য রেডি হয়ে যাবেন, কারণ তিনি সুপারিশ করবেন। তিনি আরশের নিচে চলে আসবেন এবং সেজদায় পড়ে যাবেন এবং সেখানে আল্লাহর অনেক প্রশংসা করতে থাকবেন, যে প্রশংসাগুলো তিনি দুনিয়াতে জানতেন না। তখন আল্লাহ জাল্লাহু ইলহাম করে দিবেন তার মধ্যে, শিখিয়ে দিবেন। শিখিয়ে দিবেন। তখন তিনি প্রশংসা করতে থাকবেন সেজদায় পড়ে, জি, এবং তখন তাকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু আতা, যে হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, ইশফাআতু শাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণযোগ্য গ্রহণ করা হবে। হবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সাল্লাল্লাহু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তিনবার করে বলবেন হে আমার প্রতিপালক
আমার উম্মতকে দেখান, আমার উম্মতকে বাঁচিয়ে দিন, তখন তাদের জন্য তিনি সুপারিশ করবেন, তার উম্মতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ জাল্লাহু শানহু চমৎকার বলবেন, আল্লাহ বলবেন আদখিল মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহি মিনাল বাবিল আইমান, যে আপনি আপনার উম্মতদের মধ্য থেকে যাদের কোনো হিসাব কিতাব হবে না, 70,000 মানুষ কিন্তু বিনা রাসূল হিসাবে, আকরাম বিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাস্তিতে উম্মতে বিনা শাস্তিতে, বিনা হিসাবে জান্নাতে জান্নাতে চলে প্রবেশ যাবে। করবে। এবং ওই 70,000 এর সাথে আবার কিন্তু 70,000 আছে। জি, তো বলছে ডান দিকের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। বলছে ওয়াহুম শুরাকা উন্নাসি বিমা সিওয়া মিনাল আবওয়াব, তারা কিন্তু অন্য গেট দিয়ে গেলেও যেতে পারবেন, কারণ তাদের সেই অধিকার আছে, জি। কিন্তু তারপরও ডান দিকের গেট দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। তাইলে এটার নাম হচ্ছে শাফাআতে কুবরা, কুবরা মানে এটা একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন, আর কেউ কিন্তু করতে করতে পারবেন না। সকল নবী কিন্তু অপারগতা প্রকাশ করবেন। জি, দ্বিতীয় আরেকটা প্রকার আছে সুপারিশে, সেটা হচ্ছে এমন কিছু মানুষের সম্পর্কে সুপারিশ করা হবে যাদের গুনাহ নেক সমান, আরফ। মানে একবারে সমান, তাদের জন্য সুপারিশের দরকার হবে, যেন তারা, কারণ বাড়তি না হলে তো জান্নাতে যাওয়ার যেতে কোনো পারবে না। সুযোগ হবে না, তখন সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাত দেওয়া হবে, তাদের জন্য সুপারিশ করা হবে। এই 2 নম্বর সুপারিশ। তৃতীয় নম্বর আরেকটা সুপারিশ হচ্ছে এমন ব্যক্তিবর্গ সম্পর্কে যাদের ব্যাপারে আদেশ করা হয়েছে যে তারা যেন জাহান্নামে চলে যায়, সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাহান্নামে চলে যাবে, জি, তখন কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসাল্লাম তাদেরকে যেন জাহান্নামে না দেওয়া হয়, এই কারণে তাদের জন্য সুপারিশ করবেন। সুপারিশ করবেন। কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামে দেওয়ার জন্য, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে তারা কিন্তু জাহান্নামে আর যাবে না, তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। জি, এটা হচ্ছে সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর সুপারিশ হচ্ছে যে এমন কিছু ব্যক্তিবর্গ সম্পর্কে তিনি সুপারিশ করবেন যারা জান্নাতে যাবে ঠিকই, কিন্তু তাদের পজিশন যেন বাড়িয়ে দেওয়া হয়, স্তর, স্তর মর্যাদা। বাড়িয়ে দেওয়া হয়, মর্যাদা যেন বাড়িয়ে দেওয়া হয়, মানে যেটা তারা উপযুক্ত তাদের আমলের বিপরীতে মাধ্যমে। ওটার চাইতে আরো যেন উঁচু স্তরে তাদেরকে দেওয়া হয়। সেটা আপনার সুপারিশে আরেকটা পয়েন্ট। জি, এই ব্যাপারে কিন্তু মুতাজিলি যারা আছে, এটা কিন্তু তারা এই সুপারিশকে স্বীকার করে, আর কোনোটা তারা স্বীকার করে না, আচ্ছা, বাকিগুলো কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্বীকার করে। 5 নম্বর যে সুপারিশ, এরা হচ্ছে যে এমন ব্যক্তিবর্গ যে তারা বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। যেমন উক্কাশা ইবনে মিহসানের হাদিসের মধ্যে এসেছে, রাসূল যখন এই হাদিস বলেছেন, উক্কাশা বলল আপনি একটু দোয়া করে দেন আমি যেন তাদের মধ্যে শামিল হতে শামিল পারি। হতে পারি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা মিনহুম, তুমি তাদের একজন। আরেকজন যখন দাঁড়িয়ে গেলেন, বললেন আমার জন্য দোয়া করে দেন, তখন বলছেন সাবাক্কাকা বিহা উক্কাশা, যে উক্কাশা 1 নম্বর হয়ে গেছে, মানে কথা বন্ধ করে দেওয়ার জন্য আর কি। তাইলে এটা আরেকজন জাতীয় সুপারিশ, এটা হচ্ছে 5 নম্বর সুপারিশ। জি, এরকম ভাবে আরেকটা সুপারিশ, যেটা হচ্ছে 6 নম্বর সুপারিশ, সেটা হচ্ছে এমন ব্যক্তিবর্গ যারা জাহান্নামে চলে গেছে তাদের ব্যাপারে যেন তাদের শাস্তি হালকা করা হয়। এই সুপারিশটুকু, এই সুপারিশ কিন্তু সবার ভাগ্যে জুটবে না, একমাত্র আবু তালেবের ক্ষেত্রে সেটা ঘটেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তাকে যদিও মুসলমান হয়ননি, কিন্তু তিনি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছিলেন, তার সহযোগিতা করেছেন, শেল্টার, হ্যাঁ। যার কারণে এই শেল্টারের কারণে সে বয়কট সহ্য করতে বাধ্য হয়েছিল। সে আবু তালেব বলা জি, হয়। জি, আবু তালেবের গিরিপথ, সেই এলাকার মধ্যে তারা মুসলমানরা সবাই একত্রিত হয়েছিলেন। শেষ পর্যন্ত খাদ্য পায় নাই, অনেক বাচ্চা মারা গেছে। জি, সুতরাং এই কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি মুসলমান ছিলেন না। এটার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি কমানোর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। এটা শুধু একমাত্র তার জন্যই। আল্লাহ জাল্লা শাআনহু অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তিনি গ্রহণ করবেন, এবং তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে কিভাবে? একটা জোড়া জাহান্নামের জুতা দেওয়া জুতা। হবে। এই জুতা যখন তিনি পায়ে পরবেন, তখন এই জুতার এত বেশি অ্যাকশন যে মোজক টকবক করতে থাকবে তার, কিন্তু মগজ। তিনি মনে করবেন যে মানে তিনি ভারী শাস্তি গ্রহণ করতেছেন, অথচ এর নিচে কোনো শাস্তি নেই। তাই জাহান্নামের। স্পেশাল একমাত্র আবু তালেবের জন্য এই সুপারিশটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা হচ্ছে 6 নম্বর সুপারিশের ধরন। আরেকটা হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল করবেন, আর কেউ করতে পারবে না, বাকিগুলো কিন্তু অন্যরাও করতে পারবে। জি, রাসূলের আরেকটা স্পেশাল সুপারিশ, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম। যখন মুমিনরা জান্নাতের গেটে চলে আসবে, জান্নাতে ঢোকার জন্য কিন্তু গেট খুলতে দেওয়া হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত গেটে আওয়াজ না করবেন, ততক্ষণ পর্যন্ত রাসূল প্রথমে ঢোকা ছাড়া তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় নক করবেন, তখন বলা হবে যে কে আপনি? বলবে যে আমি মুহাম্মদ। তখন বলা হবে আপনার জন্যই গেট খুলতে বলা হয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, এবং তার পেছনে রাসূলের উম্মত যারা আছে তারা কিন্তু প্রবেশ করবেন জান্নাতে। এই কারণে রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন নাহনুল আখিরুন আল আউয়ালুন,
আমরা কিন্তু দুনিয়াতে শেষ। শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিবসে আমরা আমরা আগে, সর্বপ্রথম সবার থাকবো। আগে। আগেই জান্নাতে আমরা ঢুকবো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে তার উম্মতের জান্নাতীদের সংখ্যা বলেছেন, কিন্তু অন্য হাদিসের মধ্যে একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি রাজি না যে তোমাদেরকে জান্নাতের 1/4 হিসেবে আল্লাহ গ্রহণ করবেন, যে তোমরা জান্নাতীদের 1/4 হবে সংখ্যায়। জি। সাহাবায়ে কেরাম বললেন ঠিক আছে আমরা রাজি। বলছেন না, আবার বললেন তোমরা কি সন্তুষ্ট যে তোমরা অর্ধেক জান্নাতি হবে? মানে জান্নাতীরা কিন্তু আপনার 100 আপনার কি বলে যে 120 কাতার, জি। মানে 40 40 80 120, মোট জান্নাতীদের কাতার হবে 120। আচ্ছা। 120-এর মধ্যে আপনার অর্ধেক ধরেন, 60। যে অর্ধেক তোমরা হবে 60। কিন্তু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তোমরা কি সন্তুষ্ট নয় যে তোমরা জান্নাতীদের 2/3 হবে? তাইলে আমরা হিসাব পাই যে মুসলমানরা জান্নাতীদের 2/3 হবে, অর্থাৎ 80। আপনার 80 ভাগ আপনার চলে যাবে জান্নাতে মুসলমানরা। তো তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন জান্নাতীদের ব্যাপারে। তো জান্নাতীদের সংখ্যাও আমরা জেনে গেলাম। আরেকটা সুপারিশ হচ্ছে কবিরা গুনাহ যারা করবেন, বিশ্বের মধ্যে কবিরা গুনাহকারী অনেক, তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই কারণে রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমার সুপারিশ থাকবে। তাইলে মোট আমরা 8টা সুপারিশের কথা বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্যদেরকে এই সুপারিশগুলো করার অনুমতি দেওয়া হবে হাসান তো ইনশাআল্লাহ। শেখ, অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান আলোচনা করেছেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফীক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাফাত লাভের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।